চাঞ্চল্যকর তথ্য, মেদিনীপুরে প্রসূতি মৃত্যুতে অন্যতম অভিযুক্ত দিলীপ পাল। হাসপাতালে ডিউটির সময় নার্সিংহোমে প্র্যাকটিসের অভিযোগ দীর্ঘদিন ধরেই এই বেনিয়ম তিনি চালিয়ে যাচ্ছিলেন। স্বাস্থ্যসাথীর তথ্য থেকে দিলীপের বিরুদ্ধে মিলেছে প্রমাণ। নার্সিংহোমে হানা দিয়ে তথ্য সংগ্রহ করেছেন সিআইডি কর্তারা। ওটির বাইরে সিসি ক্যামেরা না থাকা নিয়েও চাঞ্চল্যকর অভিযোগ উঠছে। চিকিৎসকদের বাধাতেই বসানো যায়নি সিসি ক্যামেরা। চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্তের কাছে। সৌরভ, এই দিলীপ পালকে ঘিরে যে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, এই তোমার কাছে আর কি তথ্য রয়েছে? চয়নিকা, দেখো, দিলীপ পাল সম্পর্কিত যে তথ্য উঠে আসছে আর কেন মেদিনীপুর মেডিকেল কলেজের পিজিটিরা কর্মবিরতি ঘোষণা করেও এখনো পর্যন্ত সেই কর্মবিরতির পথে হাঁটতে নিমরাজি, তার সঙ্গে একটা যোগসূত্র রয়েছে। তাদের কাছে এই বার্তাটা এসছে যে রিপোর্ট জমা পড়েছে সেখানে কিন্তু সিনিয়র চিকিৎসকদের ভূমিকাটাই, তাদের ভূমিকাটাই সবচেয়ে বড় করে দেখা হচ্ছে। সেটার কারণ কি? সেটার কারণ হচ্ছে দিলীপ পালরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদমর্যাদার। একটা সরকারি হাসপাতালে নিয়ম হচ্ছে যে যদি প্রফেসর পদমর্যাদা, একটা ইউনিটের প্রধান কে হবেন? যদি প্রফেসর অর্থাৎ শিক্ষক চিকিৎসক, তার পোস্টটা হচ্ছে, ডেজিগনেশনটা হচ্ছে প্রফেসর। যদি কোনো প্রফেসর না থাকে তাহলে অ্যাসোসিয়েট প্রফেসর। মেদিনীপুর মেডিকেল কলেজে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর রয়েছেন, তা সত্ত্বেও দিলীপ পাল হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন যে তাকে যদি ইউনিটের প্রধান না করা হয় তিনি কোনো অপারেশনই করবেন না। এটা TV9-এর কথা নয়। রবিবার বিভাগীয় প্রধান যিনি রয়েছেন তিনি কিন্তু ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, তিনি স্বাস্থ্য ভবন দপ্তরে এসে SSKM যে বৈঠক হয়েছিল সেখানে তার এই অসহায়তার কথা জানিয়ে গিয়েছেন। এমনকি বলা হচ্ছে যে সিসি ক্যামেরা, তাকে জানতে চাওয়া হয় যে আমরা সিসি ক্যামেরার ফুটেজ কেন পাচ্ছি না। তিলোত্তমা কাণ্ডের পর সিসি ক্যামেরার ফুটেজ, যেখানে রোগীর প্রাইভেসির বিষয় নেই, যেখানে রোগীর স্বার্থের বিষয় নেই, সেই সমস্ত এলাকাগুলোতে কেন আপনারা সিসি ক্যামেরা বসাননি? সেখানেও এই বিষয়টা উঠে এসছে যে সিসি ক্যামেরা বসানোর ক্ষেত্রেও আপত্তি এসেছিল চিকিৎসকদের তরফে। এই সমস্ত চাঞ্চল্যকর যে তথ্য, এই সমস্ত তথ্যের ভিত্তিতেই পিজিটিরাও মনে করছেন যে যদি স্বাস্থ্য ভবন কোনো ব্যবস্থা নেয়, কারণ এখন স্বাস্থ্য ভবনে করণীয় কি? সাসপেনশন জারি হয়ে গিয়েছে। সাসপেনশনের পর প্রত্যেকের কাছ থেকে শোকজ করা হবে, তাদের বক্তব্য জানতে চাওয়া হবে, সকলে নিজের নিজের বক্তব্য জানাবেন। এই সকল বক্তব্যের মধ্যে যাদের বক্তব্য শুনে সরকার সন্তুষ্ট হবে না তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। এই মেসেজটা পেয়েই কিন্তু পিজিটিরা আপাতত স্ত্রীরোগ যারা বিভাগের পিজিটিরা আছেন তারা কিন্তু সহমত নন কর্মবিরতির পথে হাঁটার ক্ষেত্রে। ধন্যবাদ, আপাতত তোমাকে ধন্যবাদ সৌরভ। যদি এই অভিযোগ হয় যে একজন যার ওখানে উপস্থিত থাকার কথা তিনি বাইরে ওই চাকরি না করে বাইরে কোনো প্রাইভেট প্র্যাকটিস করছেন, এইটা যদি বেরিয়ে আসে তাহলে অবশ্যই তার শাস্তি হওয়া দরকার। কিন্তু সেটার কারণ, মানে পেশেন্ট মারা যাওয়ার কারণ, রোগী মারা যাওয়ার কারণ, সেটা কোনোভাবেই হতে পারে না। আমরা ডাক্তার, আমরা খুব ভালো করে জানি যে ওখানে 100 জন ডাক্তারও যদি উপস্থিত থাকতো, যদি ওই রকম একটা ভেজাল স্যালাইন, একটা নিম্নমানের স্যালাইন যদি যায়, সেখান থেকে হঠাৎ করে যদি ইউরিন আউটপুট শাটডাউন হয়ে যায়, তাহলে সেখান থেকে AKI থেকে বাঁচানো সম্ভব হয় না। একটা লোক দোষী বা একটা লোকের অনেক ভুল ত্রুটি আছে, তার মানে এটা নয় যে আমি অন্য কোনো জিনিসের দোষ তার ঘাড়ে চাপিয়ে দেবো। এই সরকার, আমরা কারোর কাছ থেকে ক্যারেক্টার সার্টিফিকেট নিতে আসিনি। সাসপেনশন হয়েছে যে গ্রাউন্ডসে, সেই গ্রাউন্ডে কি এনার সাসপেন্ড হওয়া উচিত, সেইটা নিয়ে আমাদের কোশ্চেন। সিনিয়র চিকিৎসকদের কি রস্টার হবে, কিভাবে ইউনিট ঠিক হবে, কি ইউনিট প্রোটোকল হবে, এই প্রোটোকল দেখার দায়িত্ব তো জুনিয়র ডাক্তারদের নয়। তাহলে এর যদি প্রপার যে নিয়ম আছে সেই নিয়ম যদি ফলো না হয়ে থাকে তাহলে দোষ কার, ত্রুটি কার? তাহলে স্বাস্থ্য ভবন, স্বাস্থ্যকর্তা, কলেজ প্রিন্সিপাল, কলেজ MSBP এদের দিক থেকে যদি সদপ্রণোদিতভাবে এফেক্টিভলি রোগী পরিষেবা সংক্রান্ত যা যা সমস্যা আছে সেই সমস্যাকে যদি সম্পূর্ণরূপে সামনে না দেখা হয়, ত্রুটি সংশোধন করা না হয়, তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতেই পারে।